তো নমস্কার বন্ধুরা, সকলকে আন্তরিক প্রীতি শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জ্যোতিষ পরামর্শ চ্যানেলে। তো বন্ধুরা, আমরা আজকের দিনে বর্তমান জগতে জ্যোতিষ পরামর্শের কথা আমরা শুনি এবং আমরা বিভিন্ন ভাবে কিন্তু জ্যোতিষ পরামর্শের কথা মেনে চলি। আজকে আমি আলোচনা করব শনি গ্রহটিকে নিয়ে, স্যাটার্ন প্ল্যানেটটিকে নিয়ে। স্যাটার্ন প্ল্যানেট এমন একটি গ্রহ, এমন একটি প্ল্যানেট, যদি আপনার জন্মছকে আপনার শনি পর্বত অর্থাৎ আপনার হাতে শনি পর্বত খারাপ থাকে, শনি আপনার জন্মছকে খারাপ থাকে, তাহলে কিন্তু আপনার খুব খারাপ ফল দেয়। এটা আমরা কিন্তু সবসময়ের জন্যই জানি। তাই যারা আমরা জ্যোতিষ পরামর্শ বিশ্বাস করি, মানি, তারা কিন্তু অবশ্যই একবার আমাদের জন্মছকটা বিচার করিয়ে দেখব যে আসলে আমাদের জন্মছকে শনির প্রভাবটা কি আছে। দেখুন, শনি গ্রহটি যদি আপনার খারাপ থাকে, প্রথমত শনি কর্মফলদাতা, কর্ম, কষ্ট, পরিশ্রম সমস্ত কিছু কিন্তু কারক গ্রহ। এখন মনে করুন আপনি খুব পরিশ্রম করছেন, আপনি খুব কষ্ট করছেন, পরিশ্রম করছেন, সফলতা পাচ্ছেন না। দেখবেন যে আপনার যোগ্যতা বেশি, আপনার পড়াশোনা বেশি, আপনি অনেকবার চেষ্টা করছেন, আপনি সফলতা লাভ করতে পারছেন না। কিন্তু অন্য একজন আপনার বন্ধু বান্ধব বা অন্য একজনকে আপনি দেখছেন যে সে চাকরি একবার পরীক্ষা দিল, একবার পরীক্ষা দিয়ে চাকরি পেয়ে গেল। এই বিষয়গুলি কেন? এই বিষয়গুলি হচ্ছে, যদি আপনার জন্মছকে শনি খারাপ থাকে অথবা আপনার হাতের মধ্যে যে শনি পর্বত আছে সেই শনি পর্বত যদি আপনার খারাপ থাকে, তাহলে কিন্তু এই বিষয়গুলি আমরা দেখি। এখন অনেকের মনে প্রশ্ন যে যদি আমার শনি খারাপ থাকে, প্রতিকার হিসেবে কি করব? দেখো, যখন যার শনি খারাপ থাকবে এবং শনি যখন তার খারাপ, তার সব দিকেই খারাপ। শনি খারাপ মানে হচ্ছে অর্থনৈতিক দিক, টাকা পয়সার দিক খারাপ, ব্যবসা খারাপ, কর্ম খারাপ, বাড়িতে ঝগড়া, ঝামেলা, গন্ডগোল, বিনা কারণে আপনি মানুষের কাছে অপমানিত হবেন। তারপরে আপনি যেই কাজটি করার জন্য হাজারো চেষ্টা করছেন, আপনি সফলতা লাভ করতে পারবেন না। আপনাকে সাপোর্ট দেওয়ার মতো কেউ আপনার কাছে আগেও আসবে না। আপনি সমস্ত দিক থেকে হতাশাগ্রস্ত হয়ে যাবেন। তো এই শনি প্ল্যানেটটি যখন এইভাবে হয়, তখন আপনি যে আপনার প্রতিকারটি করবেন সেটিও করতে পারবেন না। শনি গ্রহটি আপনাকে প্রতিকার শুদ্ধ করতে দেবে না। আপনার তখন মনে হবে না যে না, আমি একজন জ্যোতিষের কাছে যাই বা পরামর্শ গ্রহণ করি, আমি একজন অ্যাস্ট্রোলজারের কাছে যাই। আপনার কিন্তু তখন সেটাও মনে হবে না এবং সেইটার প্রতিও আপনার বিশ্বাসটা উঠে যাবে। আপনার মনে হবে যে না, এগুলো জ্যোতিষ পরামর্শ বা এগুলো সমস্ত কিছু আমার জন্য নয়, এগুলো করলে আমার ঠিক হবে না। আপনার কিন্তু এই সমস্ত চিন্তা ভাবনাগুলি আসবে এবং আপনি কিন্তু সেটি করতেও পারবেন না। বিশেষ করে অনেকে জ্যোতিষ পরামর্শে গিয়ে একটা জিনিস সম্মুখীন হয়, যেটা হচ্ছে যে টাকার সম্মুখীন। প্রথম কথা হলো যে আমি জ্যোতিষ পরামর্শ গ্রহণ করার পর একজন জ্যোতিষ কিন্তু আপনাকে সর্বপ্রথম যেটি রেমেডি হিসেবে দেবে সেটি হচ্ছে তার পাথর বা স্টোন, রত্ন আপনাকে ধারণ করতে বলবে। ধরুন, মনে করুন আপনার শনির দশা চলছে, আপনার সব দিক থেকে মানে খারাপ পরিস্থিতি বা আপনি সমস্ত দিকে খারাপ পরিস্থিতির মধ্যে যাচ্ছেন। সেই মুহূর্তে আপনাকে একটি রত্ন ধারণ করতে বলা হলো, যার দাম 10 থেকে 15 হাজার কি 20 হাজার টাকা। তো সেই মুহূর্তে কিন্তু আপনি সেই রত্নটি ধারণ করতে পারছেন না, কারণ আপনার সামর্থ্যের মধ্যে ওটা আসছে না। তো এই জিনিসগুলোই বেশি আমাদের ঘটে, এগুলো আমরা দেখি। তার উপর দেখবেন যে বাজারে রত্ন পাথর যে আছে, বিভিন্ন রকমের আছে। আপনি মনে করুন একটা রত্ন পাথর 20 টাকা দাম, একটার দাম 500 টাকা, একটার দাম 20,000 টাকা। নিশ্চয়ই তার মধ্যে পার্থক্য আছে, কাজেরও পার্থক্য আছে, রত্নেরও পার্থক্য আছে।
আমি কোনো জ্যোতিষীকে খারাপ ভালো কোনো কিছু বলতে চাইছি না। আমার কাছে প্রশ্ন হলো যে অবশ্যই আপনি রত্নটি ধারণ করে ১ মাসের মধ্যে আপনি পরীক্ষা করে দেখুন যে আসলে সেই রত্নটি আপনার জন্য কতটা কার্যকরী, বা সেই যে রত্নটি আপনি ধারণ করেছেন এটি আপনার জন্য কাজ হচ্ছে কিনা সেটা আপনাকে আগে দেখতে হবে। যারা রত্ন ধারণ করতে পারছে না তাদের জন্যই বিশেষ করে আলোচনাটা। দেখুন, বিষয় হলো যে রত্ন দ্বারা ধারণ করতে পারবেন না তাদের জন্য অবশ্যই গাছের মূল আছে, গাছের শিকড় আছে, সেগুলো আপনারা ধারণ করতে পারেন। শনির গাছের শিকড় হিসেবে কালো ধুতরাজ শিকড় আপনি ধারণ করতে পারেন, নীল অপরাজিতা শিকড় আপনি ধারণ করতে পারেন, অথবা লজ্জাবতী গাছের শিকড় আপনি ধারণ করতে পারেন। এগুলি হচ্ছে শনির প্রতিকার। নিয়ম হচ্ছে কি, এগুলি ধারণ করার আগে অবশ্যই এগুলিকে মন্ত্রপুত করে শুদ্ধ করে নিতে হবে, এবং এই শিকড়গুলি ধারণ করার আগে গাছকে আপনাকে নিমন্ত্রণ দিয়ে আসতে হবে, ধূপ দেখিয়ে আসতে হবে, তারপরে কিন্তু আপনি সেগুলি ধারণ করতে পারবেন, নাহলে পারবেন না, এবং সেগুলি নাহলে কাজ হবে না। আরেকটা বিষয় হলো যে শেকড় ধারণ করার পর এটা আপনাকে লক্ষ্য রাখতে হবে যে আপনি যেই দিন ধারণ করছেন তার 7 দিন পরে সেটাকে খুলে ফেলতে হবে। শেকড়ের মধ্যে যতদিন তার রস থাকবে সেটার কার্যকারিতা ততদিন থাকবে, তারপরে আর কাজ করবে না। আপনাকে প্রতি 7 দিন অন্তর বা প্রতি 15 দিন অন্তর এটিকে আপনাকে পাল্টাতে হবে, তবেই তার কার্যকারিতা আপনি বুঝতে পারবেন, নচেৎ আপনি তার কার্যকারিতা কোনোরকম ভাবে বুঝতে পারবেন না। তো শনি যদি আপনার খারাপ থাকে, জন্ম থাকে, শনি কিন্তু আপনাকে সমস্ত দিক থেকে বাধা এবং বিপত্তি দেবে। এটাই হচ্ছে শনি গ্রহের কাজ। আজকের মতো ভিডিওটি এখানে সম্পূর্ণ। সকলকে অনেক অনেক ধন্যবাদ এবং ভালোবাসা। যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক, শেয়ার এবং কমেন্ট করবেন, অন্যকে দেখার সুযোগ করে দেবেন। যারা পরামর্শ নিতে ইচ্ছুক বা গ্রহণ করতে ইচ্ছুক, কমেন্ট করে অবশ্যই আপনার ডেট অফ বার্থ, আপনাদের ফোন নাম্বার জানিয়ে দেবেন। অবশ্যই সম্পূর্ণ ফ্রিতে আপনাদেরকে পরামর্শ দেওয়া হবে, আপনারা পরামর্শ গ্রহণ করবেন। সকলেই ভালো থাকুন, সুস্থ থাকুন। নতুন বছরে সকলকে শুভেচ্ছা।